হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমরা দেখব কিভাবে শিফট সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট আমরা পেতে পারি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো শিফট সার্ভারে যেতে হবে। শিফট সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে সেটা কপি করে পেস্ট করতে পারি। এটা হচ্ছে শিফট সার্ভারের হোম পেজ। শিফট সার্ভারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমাদের ক্লিক করতে হবে শিফট ফর জেনোমিক্স অনলাইন সাবমিশনে। এখানে আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা ইনপুট ফরম্যাট এবং এক্সাম্পলগুলো দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসিএফ ফরম্যাটে আমাদেরকে দিতে হবে ইনপুট ফাইলটা, এবং এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে একটা হেডার লাইন অবশ্যই দিতে হবে, এবং হেডার লাইনের সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে, এবং হেডার লাইনটাই অবশ্যই 8টা ম্যান্ডেটরি ফিল্ড থাকতে হবে, এবং হেডার লাইনটা অবশ্যই ট্যাব ডিলিমিটেড হতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কলামগুলো হচ্ছে প্রথমেই আমাদের দিতে হবে হেডারের ক্ষেত্রে #CHROM, এরপরে POS, দেন আইডি, এরপর REF মানে রেফারেন্স, এরপরে ALT মানে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল, কোয়ালিটি কোয়াল, এরপর ফিল্টার, এরপর ইনফো। এবং প্রতিটা এসএনপি এর জন্য অবশ্যই 8টা কলাম অথবা রেকর্ড থাকতে হবে অথবা ফিল্ড থাকতে হবে, এবং অল লাইনস আর ট্যাব ডিলিমিটেড, মানে প্রতিটা এসএনপি এর ক্ষেত্রে যে লাইনগুলো থাকবে সেগুলো ট্যাব ডিলিমিটেড হইতে হবে অবশ্যই, এবং যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে সেটাকে আমাদের ডট দিয়ে স্পেসিফাই করতে হবে। এবং এখানে ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোমের পজিশন, এরপর হচ্ছে রেফারেন্স অ্যালিল অথবা রেফারেন্স বেজ, এটা হচ্ছে ম্যান্ডেটরি। বাকিগুলোর ক্ষেত্রে আসলে ম্যান্ডেটরি না, বাট অল্টারনেটিভ নিউক্লিওটাইডও আমরা দিয়ে দিব, এবং বাকিগুলোকে আমরা ডট দিয়ে স্পেসিফাই করব। আমরা প্রিভিয়াসলি যে ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভেতর শিফট সার্ভারের ইনপুট ভিসিএফ ফরম্যাটটাও আছে। সেটা যদি আমরা এখন দেখি, আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে 06_filter1 ইনপুটসের ভিতরে আমরা শিফট সার্ভারের লেটেস্ট ফরম্যাট যেটা, সেটা হচ্ছে ভিসিএফ ফরম্যাটটা আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডার লাইনটা, এবং হেডার লাইনে যে সিনট্যাক্সে দেওয়া ছিল সেভাবেই দেওয়া আছে। এটা হচ্ছে ক্রোমোজোম, এটা পজিশন, এটা আইডি, এরপর রেফারেন্স, এরপর অল্টারনেটিভ, কোয়ালিটি, ফিল্টার এবং ইনফো। প্রতিটা এসএনপি এর ক্ষেত্রে ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল অথবা বেস, এরপর অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা বেস, এগুলোকে আমরা স্পেসিফাই করেছি। বাকিগুলোকে মিসিং হিসেবে মানে ডট হিসেবে আমরা এখানে স্পেসিফাই করেছি। সাবমিট করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম পজিশন অথবা কোঅর্ডিনেটগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে, না হলে সার্ভারে দেওয়ার পরে এটা এরর দেখাবে। সো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে অল সিলেক্ট করলাম, দেন ডেটাতে গিয়ে আমরা সর্ট, আমরা কি অনুযায়ী সর্ট করতে চাই, আমাদের এখানে এই যে মাই ডেটা হ্যাজ হেডার এটা সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা পজিশন মানে ক্রোমোজোমাল কোঅর্ডিনেট অথবা ক্রোমোজোমাল পজিশন অনুযায়ী এটাকে সর্ট করব স্মলেস্ট টু লার্জেস্ট, দেন এটাকে আমরা সেভ করি। এটাকে আমরা ক্রস দিয়ে দেই। সো এখান থেকে আমরা ব্যাকে যাই। এখানে আমাদের জিনোম বিল্ড সিলেক্ট করতে হবে হচ্ছে GRCH37 অথবা হোমোসেপিয়েন্স NCBI 37 আনসাম্বল ভার্সন 74। এখান থেকে আমাদের ভিসিএফ ফাইলটা চুজ করতে হবে, এবং ভিসিএফ ফাইলের ক্ষেত্রে অবশ্যই এক্সটেনশনটা .vcf থাকতে হবে। সো এখানে আমরা ক্লিক করি। এরপর আমরা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি যেটা ডেস্কটপে আছে SNP_analysis-এর ভিতরে ইনপুটস, এরপর এখানে শিফট ফরম্যাট লেটেস্ট .vcf যেটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। এরপরে এটা আমরা সিলেক্ট করব যদি আমরা মাল্টিপল ট্রান্সক্রিপ্টের জন্য প্রেডিকশন রেজাল্টটা চাই, সেটা আমরা সিলেক্ট করছি। এরপর আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমাদের জবটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা ভিসিএফ ফাইল ফরম্যাট ডাউনলোড করার অপশন দেখতে পাচ্ছি, এবং এখানে এক্সএলএস ফাইল ডাউনলোড করার অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা সামারি দেওয়া আছে যে কতগুলো অ্যানোটেট করতে পারছে। এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার,
এখান থেকে এক্সএলএস ফাইল যেটা আছে সেটা আমরা ডাউনলোড করব। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে আমরা কাট করে নিয়ে যাই আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেখানকার 07_filter1_ results এর ভিতরে এটাকে আমি একটু রিনেম করে রাখি শিফট। এখন এটা আমরা ওপেন করি। এখানে আমরা শিফটের প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাবো। এখানে প্রেডিকশন রেজাল্টটা হচ্ছে কিউ নাম্বার কলামে, যেমন প্রথম এসএনপি যেটা আছে অথবা স্নিপ যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেলিটেরিয়াস। এভাবে আমরা অন্য একটা যে স্নিপ আছে সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি টলারেটেড, এবং এখানে কিছু আছে ডেলিটেরিয়াস এবং সেগুলোর ক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া আছে এবং লো কনফিডেন্স, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখলাম কিভাবে শিফট সার্ভার ইউজ করে এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট আমরা পেতে পারি এবং সেগুলোর রেজাল্ট আমরা ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।